আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, যখন লুকমান তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইজুহু, বলছেন ওয়াজের সুরে। লোকমান ওয়াজ করছে, তাহলে ছেলে মেয়েকে ওয়াজ করা কি ফরজ? বলে ওয়াজ করবো হুজুরে, আমি আবার কি ওয়াজ করবো? আপনি বাবা হিসাবে ছেলে মেয়েকে ওয়াজ করা ফরজ, ছেলে মেয়েকে ওয়াজ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি মসজিদে ওয়াজ শুনবেন, বাসায় যাই ওয়াজ করবেন। বাসায়ও যাই যদি কোন যে শুনবো খালি করবো না, তাহলে হবে না। এখানে শুনবেন, বাসায় গিয়ে ওয়াজ করবেন। বাসায় গেলে আপনি বক্তা, বাসায় আপনি ওয়াজ করবেন ছেলে মেয়েকে। এক নম্বরে কি ওয়াজ করবেন? ওয়াজ করার আবার আল্লাহ পদ্ধতিও শিখিয়ে দিতেছে। খালি ওয়াজ মানে ছেলে মেয়েরে মারবেন আর ধমক দিবেন, এটা ওয়াজ না। ওয়াজ কেমনে হবে আল্লাহ সেটা শিখাইছেন। ওয়াজ করতে হলে সম্বোধনটা হবে কত সুন্দর করি, ইয়া বুনাইয়া। আরবি ভাষায় সবচেয়ে আদরের ডাকটা হলো ইয়া বুনাইয়া, মানে একেবারে সবচেয়ে সুন্দর আওয়াজ, সুন্দর ডাক, সুন্দর সম্বোধন। ছেলেরা দেখবেন বাবা, ও আমার প্রাণের বাবা, আসো। একেবারে আদর যত্ন করে যেই সুরে ছেলে বুঝে যে আমার আব্বা আমারে অনেক মহব্বত করে, এইরকম সুরে ডাকবেন। এই অমুক করে এদিকে আয়, এইভাবে ডাকা যাবে না, এটা ওয়াজের খেলাফ। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়া হুয়া ইয়াইজুহু, লোকমান আলাইহিস সালাম ওয়াজ করছেন, আর ওয়াজের ভাষাটা শুরু করছেন ইয়া বুনাইয়া, সুন্দর করে ছেলেকে ডাকছেন। এক নম্বরে শিখাইতে হবে যে জিনিসটা, সেটা হলো তাওহীদ। এক নম্বর কি শিখাইতে হবে? তাওহীদ। তাওহীদ কি, শিরক কি, এটা ছেলে মেয়েকে শিখানো মা বাবার উপরে ফরজ। যদি না শিখান, আপনার কারণে, না শিখানোর কারণে যদি ছেলে মেয়ে শিরক করে, এটার দায়ভার আপনারও আছে। এজন্য ছেলে মেয়ের কাছে স্পষ্ট করতে হবে যে বাবা, এটার নাম তাওহীদ, এটার নাম শিরক। খবরদার জীবনে কোনোদিন শিরক করবা না। এটা ছেলে মেয়ের একেবারে ওসিয়ত করাই, একেবারে বায়াত লইবেন, শপথ করাইবেন যে খবরদার জীবনে জান গেলেও শিরক করবা না। এটা এক নম্বর মা বাবার উপরে শিক্ষা দেওয়া কি ফরজ, ফরজে আইন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, খবরদার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা মহা জুলুম। আল্লাহ পাক এখানে দেখছেন বাক্যটা কিভাবে বলছেন, লাযুলমুন আযীম, জুলুমের আগে লামে তাকিদ, পরে আযীম, মানে এটা খালি মহান ভয়ঙ্কর অপরাধ না, মহা মহা অপরাধ। দুইবার তাকিদ দিচ্ছেন আল্লাহ পাক, মানে এটার মতো ভয়ঙ্কর অপরাধ আর নাই জমিনে, আর দ্বিতীয় কোনো অপরাধ নাই। তাহলে ছেলে মেয়েকে এক নম্বরে শিখাইতে হবে কোনটা শিরক। ছেলে মেয়েরে লই বাবা সহ শিরক করতে যাবেন। অনেক মা বাবা এরকম আছে, ছেলে মেয়েকে সহ শিরক করতে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে মা বাবা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারী বানায়, মাজুস বানায়। মা বাবাই সন্তানের বার্থডে পালন করে। বার্থডে কিন্তু ছেলে করে না, করে কে? মা বাবা করে। মা বাবা মোমবাতি আনি অগ্নিপূজা শুরু করে দে। অগ্নিপূজা শিখাইলো কে? ছেলে কিন্তু শিখে নাই। ছেলে জন্মগতভাবে ইসলামের উপরে জন্মগ্রহণ করছে, মা বাবা বার্থডে করতে যায়, অগ্নিপূজা শিখাই দিল। মোমবাতি জ্বালাইলো না, তা মোমবাতি জ্বালানো কি? অগ্নিপূজা। ছেলের শিরক মুক্ত রাখবো, শিরক শিখাই দিছে যে বাবা এইভাবে আগুনের পূজা করতে হয়। তারপরে হ্যাপি বার্থডে কই গান বাজনা শিখাইলো, আরো যা যা অশ্লীলতা শিখানোর সব শিখাই দিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীতে যতগুলা উটের বাচ্চা জন্মগ্রহণ করে, এগুলোর কান থাকে সুস্থ নিখুঁত, কিন্তু দুনিয়াতে আসার পরে এরা কানগুলারে কাটি দেয়। কাটি দেয় কেন? মানে কান কাটি দিলে এটার আর মুখ দোষে ধরবে না। আমাদের বাচ্চাদের যেমন এখানে কালো কালো এলাকায় দেয় না, হ্যাঁ, কালো ফোঁটা, ঘরের থেকে বাইরেতে গেলে বিশেষ করে কালো ফোঁটা। কারণ কি? কালো ফোঁটা দিলে মুখ দোষ, জিন ভূত আর কিছু ধরবে না। মানে এটার এত পাওয়ার কালো, এটার
যে এটা একবারে সব নষ্ট করে দেয়। সেরেকি ধারণা, সেরেকি আকীদা, সেরেক ঘরে ঘরে। আপনি সেরেক মুক্ত রাখবেন শিশুকে, বরং শিশুর জন্মলগ্ন থেকে সেরেক শিখাইতেছেন। বাইরে থেকে আসছে, এই আগুন ছুঁয়ে নাও, আগুন আগুন লাগাই দাও, আগুনের পূজা শিখাইতেছেন। আপনি বাইরের থেকে আসছে, কোরআনের আওয়াজ শোনাই দেন, শয়তান পলায় যাব। কোরআনের আওয়াজ শুনলে শয়তান পলায়। আপনি কোরআনের আওয়াজ না শুনে আগুন ছোঁয়াইতেছেন, আগুন ধরাইতেছেন, আগুনের পূজা শিখাইতেছেন, শয়তানের আরো কাছে টানতেছেন। শয়তান তো আগুন দেখলে আরো খুশি হয়। শয়তান কি আগুন দেখলে পলায় নাকি? আগুন দেখলে পলাইলে তো কোনো ঘরে শয়তানে থাকতো না। প্রত্যেক ঘরে চুলা আছে না, রান্না বান্না আছে না? যদি শয়তান আগুন দেখে পলাইতো, তাহলে তো আমাদের কোনো ঘরে শয়তান থাকার কথা না। এটা হলো অগ্নি পূজারীদের অভ্যাস, সেরেকের অভ্যাস। সেরেক রন্ধ্রে রন্ধ্রে আছে। আমরা সারা রাত ওয়াজ করলেও সেরেক শেষ হবে না। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সেরেক, একটা দুইটা না, সর্বাঙ্গ ক্ষত। আপনি ওষুধ কয় জায়গায় লাগাইবেন? এজন্য সর্বপ্রথম সন্তানকে শিখাইতে হবে তাওহীদ। সর্বপ্রথম শিশুর মুখ থেকে যে কথাটা বেরোবে সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শিশুর মুখে সর্বপ্রথম মা বাবা যে তালিমটা দিবেন সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটা সঠিক অর্থটা শিখাই দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এটা শিখাইতে গেলে এবার শিরক শিখাইতে হবে।